গুড মর্নিং সবাইকে। অন্তরার আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ইঁদুরগুলো যে দেখছিলে ওগুলোকে রাতে বীজ দেওয়া হয়েছিল, প্রচণ্ড ইঁদুর বেরিয়েছে ঘর থেকে। তো ওটাই তো আজকে কচু শাকের প্রস্তুতি হচ্ছে। তার কারণ আমার দাদা খেতে চেয়েছে, তাই জন্য তাকে পাঠানো হবে বলে তাই জন্য কচু শাকের প্রস্তুতি চলছে। মেয়েকে স্নান দিয়ে কটা কাচাকুচি রেখেছিলাম বালতিতে, সেটাই কাচাকুচি করে তারপরে এইখানে দেখো অল্পই ভিডিও বানাতে পেরেছি, বেশি ভিডিও বানাতে পারিনি। তো আমরা করেছিলাম কিন্তু গ্যাসে না, আমরা উনুনে করেছিলাম। হাঁড়িতে অল্প কচুর শাক রেখে দিয়েছিলাম, যেহেতু এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে। আর এখন তো যেইটুকুনি কাটা হচ্ছে, দাদু কাটছিল, ও কাটছিল, ওর হাত চুলকাচ্ছিল বলে ও এদিকে চলে এসেছিলো। তো দেখো আগুনটা কিন্তু অনেকটাই হয়েছে। তারপরে এই যে এগুলো এখনও কাটা হয়েছে, সবে মানে ধোয়া হচ্ছে। আর ওগুলো তো ফুটতে শুরু করে দিয়েছে, এগুলোও দেওয়া হবে। এই দেখো দিয়ে দেওয়া হলো। কাঠের জালে উনুনে রান্না আগেকার দিনে তো আমরা সবাই খেয়েছি বলতে গেলে। তো এখন দেখো আবার আগুনটা কিন্তু অনেকটা পায়। তো দাদার বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি, রান্না কমপ্লিট, আমাদের খাওয়াও কমপ্লিট হয়ে গেছে দুপুরবেলার। বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি দাদার বাড়িতে শ্রীরামপুর। তো এই দেখো আমার মেয়ে তো খুব খুশি, টোটোতে চড়তে পারলে তো ওকে আর দেখতেই হয় না। তো ওখানে গিয়েই প্রথমে একটুখানি তরমুজ দিয়েছিল খেতে নুন দিয়ে, বেশ ভালো লাগছিলো। আমি নুন দিয়ে তরমুজ এই প্রথম খেলাম। তো আমার মেয়েকে তো খেলনা দিয়েছিল, ওই খেলনাগুলো নিয়ে সে তো কী কীর্তি, সে তাদেরকে ঘুম পাড়াচ্ছে, কোলে নিয়ে দোল খাওয়াচ্ছে, কত কিছু, মানে কিউটি কিউটি পুচকু পুচকু সোনা। তারপরে মানে ওর হাসি দেখলে আমার এত ভালো লাগে, সত্যি প্রত্যেকটা মায়েরই হয়তো মানে ভালো লাগবে তার বাচ্চাদের হাসি, সেই বাচ্চারা যেরকমই হোক না কেন। তো ও মানে হাসি খুশি থাকলে আমার খুবই ভালো লাগে, নিজের শরীর খারাপ থাকলেও যেন ও হাসি খুশি থাকলে আমার ভালো লাগে। আর আমি যদি সুস্থ থেকে ও যদি শরীর খারাপে থাকে তখন আমার প্রচণ্ড খারাপ লাগে। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি বাড়ি আসার জন্যে, তখনও বিকাল ছিল। দাদা কিন্তু পরে খেয়ে আমাকে বলেছিল কচুর শাকটা কিন্তু দারুণ হয়েছে। তো আজকের জন্য টাটা, বাই বাই।